টার্গেট বেছে বেছে নিখুঁত হাত সাফাই, সুযোগ বুঝে ব্যাগে ব্লেড চালিয়ে টাকা গায়েব। গত এক মাসে সোনারপুর থানায় জমা পড়েছিল বেশ কয়েকটি অভিযোগ। শেষমেশ জালে মহিলা চোর। রাবিয়া বিবির কীর্তিতে চক্ষু চড়ক গাছ, তার 3টে বাড়ি, সেখানে ইলাহি ব্যবস্থা। দেখুন। কখনো ট্রেন, কখনো ভরা বাজার, নিখুঁত হাতে ব্যাগে ব্লেড চালিয়ে টাকা হাতানোয় চুরি মেলা ভার। সেই রাবিয়া বিবি ধরা পড়ল পুলিশের জালে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের সীতাকুণ্ড। এখানকার বাসিন্দা বছর 45-এর রাবিয়া বিবি মাত্র 11 বছর বয়সে চুরিতে হাতে খড়ি। প্রথম দিকে ট্রেনে চুরি ছিনতাই, তখনই ব্যাগে ব্লেড চালানোর কৌশল শিখে ফেলে, তারপর সেটাতে হাত পাকায়। সম্প্রতি কাজের জায়গা বদলে ফেলে রাবিয়া, টার্গেট করে পেনশনভোগীদের। সোনারপুরে বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেখানে লোক রেখে দিত রাবিয়া। তারা নজর রাখত কারা কত টাকা তুলছে, সেই মতো খবর চলে যেত। বাইরে তখন ওত পেতে বসে রাবিয়া, সুযোগ বুঝে ব্যাগে ব্লেড চালিয়ে টাকা হাতিয়েই হাওয়া। সম্প্রতি সোনারপুর থানায় জমা পড়ে 6টি অভিযোগ। তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ দেখে রাবিয়ার হদিশ পায় পুলিশ। এরপর সোনারপুরের সবকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে শুরু হয় সাদা পোশাকের পুলিশের নজরদারি। সম্প্রতি এক বয়স্ক ব্যক্তি ব্যাংক থেকে মোটা টাকা তোলেন। ব্যাংকের বাইরে ওই ব্যক্তি চায়ের দোকানের সামনে দাঁড়ান। তখন সুযোগ বুঝে ব্যাগে ব্লেড চালায় রাবিয়া। ওত পেতে বসে থাকা পুলিশ হাতে নাতে ধরে ফেলে রাবিয়াকে। আমি এই SBI ব্যাংক থেকে আমি 1 লাখ টাকা তুলি। ব্যাগে নিয়েছি, আমার একটা ব্যাগ ছিল এরকম কাদের ব্যাগ। সোনারপুর বাজার থেকে 100 গ্রাম চা কিনেছি। সেই চাটা যখন নিচ্ছি, ওনার সঙ্গে আরেক মহিলা ছিল, ভদ্র মহিলা। ওই যে মহিলা আমার পেছনে পেছনে আসছিল, সাদা চুড়িদার পরা, কালো করে রোগা করে। উনি আমার দিয়ে পয়সাটা রিটার্ন করেছে, নিয়ে বেরিয়ে যাচ্ছি, তখন আমার ব্যাগ টান ধরেছে। এইখান দিয়ে যে টাকাটা নিয়েছে। না, বাড়ির মধ্যে কোনোদিন যায়নি। ওই একদিন গন্ডগোল হয়েছিল, তো ভিতরে গিয়ে দেখছি ক্যামেরা ফ্যামেরা সব বড় LCDর মতো সব লাগানো আছে, এইটা দেখেছি। বাড়ির মধ্যে আসবাবপত্র কেরাম সব দামি দামি? সব দামি দামি। আমি দেখলাম সব গা ধোয়ার জায়গা, মুখ ধোয়ার জায়গা, হাত ধোয়ার জায়গা, সব একদম VIP। রাবিয়াকে জেরা করে পুলিশ জানতে পেরেছে তার 3টি বাড়ি, একটা সোনারপুরে, একটা বারুইপুরে, আর একটা উত্তর 24 পরগনার খড়দায়। সবই চুরি ছিনতাইয়ের টাকায় তৈরি করা। একটা বাড়িতে 5টা ঘর, সেখানে ইলাহি ব্যবস্থা, AC, টিভি, বাড়িতে বিশাল বাথরুম। চুরির জন্য গ্যাং তৈরি করে ফেলে রাবিয়া। রীতিমতো ইন্টারভিউ নিয়ে চোর নিয়োগ করে, পরে নিজের স্বামীকেও দলে ভেড়ায়। শুধু উত্তর এবং দক্ষিণ 24 পরগনাই নয়, পুলিশ জানতে পেরেছে হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, বাঁকুড়ায় ছড়িয়ে রয়েছে এই চক্রের জাল। আগে একাধিকবার ধরা পড়েছে রাবিয়া। জেল থেকে ছাড়া পেয়ে ফের নিজের কাজে ফিরেছে। এবার সোনারপুর থেকে গ্রেপ্তার। সোনারপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, আর 19 দিন বাকি। 19 দিন আগে এবার দিল্লির দুর্গাপুজোয় বাংলার মডেল। দুর্গাপুজোর উদ্যোক্তাদের বিশেষ ছাড় দিল্লি সরকারের। পুজো কমিটিগুলিকে সিঙ্গেল উইন্ডো অনুমোদন, কমিটিগুলিকে 1200 ইউনিট ফ্রি বিদ্যুৎ, 25% সিকিউরিটি ডিপোজিটেরও সুবিধা, জল, স্বাস্থ্য, ট্রাফিক, অগ্নি নির্বাপন ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। বিসর্জনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেবে দিল্লি সরকার, এমনটা জানানো হয়েছে। आपके जो बिजली के मीटर हैं, जो उसका सिक्योरिटी अमाउंट आप जमा करते थे, उसको हमने 25% पे ला दिया है। एक बड़ा और उपहार कि हर दुर्गा पंडाल को 1200 यूनिट फ्री दिल्ली सरकार की ओर से। দিল্লির দুর্গাপুজোয় বিশেষ ছাড় দিল্লির সরকারের, কিন্তু দুর্গার পায়ের কাছে মোদি। দিল্লির দুর্গাপুজোয় নিদান সরকারের, মোদির ছবি রাখলেই মিলবে সরকারি ছাড়। বাংলার মডেলে ছাড় দিতে শর্ত দিল্লি সরকারের। मैं ये चाहती हूं कि हमारे इस दुर्गा पूजा के पंडालों में भी आदरणीय प्रधानमंत्री जी की लंबी आयु और उनके स्वास्थ्य के लिए जरूर वहां पर उनकी तस्वीर मां के चरणों के पास लगा करके उनको आशीर्वाद जरूर दिलाइए।
দুর্গাপুজো দখলের চেষ্টা বিজেপির, এক স্যান্ডেলে নিশানা তৃণমূলের। দুর্গাপুজো নিয়ে বিজেপির মিথ্যে প্রচার বলে কটাক্ষ। ভোটের ব্র্যান্ডিং এ দুর্গাপুজোকে ব্যবহারের অভিযোগ। 26-এ বিজেপি বধ বলে আক্রমণ তৃণমূলের। মাননীয় প্রধানমন্ত্রী তার জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে 17ই সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর অবধি একটি কর্মসূচি পালন করতে হবে, যেটি নাকি দুর্গাপুজো কমিটিগুলিকেও এই কর্মসূচি পালন করতে হবে। তো জন্মদিন তো একদিন, হঠাৎ 15 দিনের এই পালনের নিদান কেন? মাননীয় প্রধানমন্ত্রীর ছবি সেটাকে রাখতে হবে মা দুর্গার পায়ের তলায়। আর কত কিছু করবেন দুর্গা পুজোকে ব্যবহার করে। এপারের পুজোয় ওপারের উপহার। পুজোর আগেই রাজ্যে বাংলাদেশের ইলিশ। 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি। রপ্তানিতে অনুমতি ইউনূস সরকারের। কেজি প্রতি পদ্মার ইলিশের দাম বাড়ায় চিন্তায় রাজ্যের মৎস্যজীবীরা। মাছ ধরতে নদীতে দেব, মালবাজারের ঘিস নদীতে অভিনেতা। রঘু ডাকাতের প্রচারে একেবারে অন্য মেজাজে দেখা গেল দেবকে। মাছ ধরার জাল নিয়ে নদীতে সাংসদ অভিনেতা। সেবাকেশ্বরী কালী মন্দিরেও হলো পুজো পাঠ। মাছ ধরতে নদীতে দেব, মালবাজারের ঘিস নদীতে অভিনেতা। রঘু ডাকাতের প্রচারে একেবারে অন্য মেজাজে দেব। কেক কেটেও চললো সেলিব্রেশন। এত ব্যস্ত থাকা সব ব্যস্ত থাকা কলকাতায় এত কাজের মধ্যে আজকে সত্যি 4-5 ঘন্টা এখানে ছিলাম, দারুণ মজা করলাম। ধন্যবাদ কেউ নিয়ে আমাদের কথা রাখলেন এবং মাছ ধরা শেখালেন, কীভাবে জালটা ফেলতে হয়, কীভাবে মাছটা ধরতে হয়। ওনাকে ধন্যবাদ আমাকে সেই সুযোগটা করে দেওয়ার। আবাস যোজনায় প্রথম কিস্তির 60,000 টাকা, তার মধ্যে 35,000 টাকাই নাকি কাটমানি। এমনই অভিযোগ হাড়োয়ায়। তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী সহ 3 জনের নামে থানায় নালিশ। উত্তর 24 পরগনার হাড়োয়া পঞ্চায়েতের পাইকপাড়া এলাকা। আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির 60,000 টাকা পান মমিনা বিবি। অভিযোগ, এই 60,000-এর মধ্যে 35,000 টাকাই কাটমানি হিসেবে দিয়ে দিতে হয় তাকে। মমিনা বিবির অভিযোগের তীর স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীর দিকে। 60,000 টাকা পেয়েছি, তার থেকে 35,000 টাকা নিয়ে এসে মেম্বার রিন্টু নিয়ে এসে তোমার মুকুল আর বাবুন, 3 জন। পঞ্চায়েত এলাকায় বাড়ি আপনার? আমার হাড়োয়া পঞ্চায়েতে। পঞ্চায়েত সদস্যের স্বামী মুকুল আলম সহ 3 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান তিনি। পাল্টা অভিযোগকারীর বিরুদ্ধেই আঙুল তুলেছেন মুকুল আলম। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। বিধবা বলে আমি বিধবা ঘর ওনাকে দিয়েছিলাম, এই টাকাটা নিয়ে আমার মেয়েটাকে বিয়ে দিই। আমাদের কাছে যখন হলো না, উনি আইএসএফ এর নেতা, ওনার কাছে গিয়ে উনি ওনাকে অন্য জায়গায় মেয়ে অন্যত্র নিয়ে বিয়ে দিয়েছে। আপনি ফার্স্ট কিস্তি পেয়েছেন, কেন ঘরটা করছেন না? এই চাপ দেওয়াতে মিথ্যে অপবাদ দিয়েছে। গ্রামে আরো মহিলারা আছে, তাদের কাছ থেকেও এরকম টাকা নেওয়া হয়েছে। তারা ভয়ে আসে না যদি তাদেরকে মারধর করে, এবং যারা রুলিং পার্টি করে টিএমসির ভোট দেয় তাদের কাছ থেকেও কাটমানি খেতে তারা করছে না। নিউজ 18 বাংলা।